কখনো স্ত্রীর সাথে একান্তে বসে জিজ্ঞাসা করেছেন তার আবদার কি, তার কষ্ট কোথায়, তার মনের ভেতরটা কেমন আছে? নাকি শুধু দায়িত্ব পালন করেছেন, ভালোবাসাটা ভুলে গেছেন? আপনি সারাদিন রোজগার করেন, পরিশ্রম করেন, সংসারের সব খরচ দেন, কিন্তু কখনো কি সময় দিয়েছেন? এক কাপ চা হাতে নিয়ে তার পাশে বসে বলেছেন, তোমার মনটা কেমন আছে? যে মেয়েটা সব ছেড়ে আপনার ঘরে এসেছিল, বাবা মা, ভাই বোন, নিজের শৈশব, সব কিছু ছেড়ে শুধু আপনাকে বিশ্বাস করে। সে কি শুধু রান্না করার মানুষ, নাকি শুধু কাপড় ধোয়ার মানুষ, নাকি শুধু সন্তানের মা? না, সেও একটা মানুষ। তারও অভিমান আছে, তারও স্বপ্ন আছে, তারও একটু আদর দরকার। সে মুখে কিছু বলে না, কিন্তু চুপচাপ কাঁদে। রাতে আপনি ঘুমিয়ে গেলে সে বালিশ ভেজায়। আপনার একটা কঠিন কথা, একটা অবহেলা, একটু রাগ তার বুকের ভেতর ছুরি হয়ে লাগে। তবু সে থাকে, সংসার আগলে রাখে, কারণ সে আপনাকে ভালোবাসে। ভাবুন তো, শেষ কবে তাকে বলেছিলেন, তুমি থাকলে আমার জীবনটা সুন্দর? শেষ কবে তার হাত ধরে বলেছিলেন, তোমার কষ্ট আমাকে বলো? স্ত্রীরা বেশি কিছু চায় না, দামি শাড়ি না, সোনা গয়নাও না, বড় বাড়িও না। তারা শুধু চায় স্বামীর একটু সময়, একটু যত্ন, একটু সম্মান, আর ভালোবাসার দুটো কথা। মনে রাখবেন, অভাবে সংসার ভাঙে না, কিন্তু অবহেলায় সংসার ভাঙে। টাকা দিয়ে ঘর বানানো যায়, কিন্তু ভালোবাসা ছাড়া পরিবার বানানো যায় না। আজই সময় নিন, তার পাশে বসুন, তার চোখের দিকে একটু তাকান, জিজ্ঞাসা করুন, তোমার কি কোনো কষ্ট আছে? দেখবেন আপনার স্ত্রী আবার নতুন করে আপনার প্রেমে পড়বে। কারণ স্ত্রীর মন ভাঙলে ঘর ভাঙে, আর স্ত্রী হাসি খুশি থাকলে পুরো সংসারটাই স্বর্গ হয়ে যায়। লেখা, সংগৃহীত, কণ্ঠে অনিতা রয়। ভালো লাগলে গল্পটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এরকম নিত্য নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অনুরোধ রইল।